আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন হাফ মুন পাই। এই চিকেন হাফ মুন পাইগুলো উপর দিয়ে অনেক বেশি ক্রিস্পি হয় এবং ভিতরে ক্রিমি চিকেনে পুর ভরপুর থাকে। এটা খেতে অনেক বেশি মজা। ছোট থেকে বড় সকলে এই চিকেনে হাফ মুন পাইটা খেতে খুবই পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা হলো এটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন মিনিমাম 1 থেকে 1.5 মাস পর্যন্ত। আপনাদেরকে আমি সংরক্ষণ পদ্ধতিটাও দেখিয়ে দিব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই চিকেনের হাফ মুন পাইটা। এই পাইটা বানাতে যেহেতু চিকেন লাগে তাই আমি প্রথমে চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ। পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন পেঁয়াজগুলোকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা আর রসুন বাটাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না আদা এবং রসুন বাটাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। আর দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এটাকে 2 মিনিটের মতো কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন। আর এই চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেনের কিমাটাও দিতে পারেন। এখন এই চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে। চিকেনটা থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা টেনে যাওয়া পর্যন্ত এভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। পানিটা টেনে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার ময়দাটাকে চিকেনের সাথে হালকা একটু ভেজে নিচ্ছি। ময়দাটাকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে এখানে বাঁধাকপি কুচি অথবা ক্যাপসিকামের কুচিও দিতে পারেন। আমার বাসায় শুধু গাজর ছিল তাই গাজর কুচি দিয়েছি। গাজর কুচিটাও দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা গরুর লিকুইড দুধ দিয়ে দিয়েছি 1 কাপ। আর দুধটা দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে এটা আবার দলা পেকে যেতে পারে। দুধটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে করে এটা ঘন হতে শুরু করবে। এ পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে 1 ফালি লেবু থেকে 1 চা চামচের মতো লেবুর রস হবে। এই চিকেন পুরটার মধ্যে শেষের দিকে 3টা জিনিস দিলে এই পুরের টেস্টটা অনেক বেশি টেস্টি হয়। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের পায়ের জন্য চিকেনটা রেডি। সবশেষে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। দেখেন আমার চিকেনের পুরটা কতটা ক্রিমি টেক্সচার এসেছে। আমার চিকেন পায়ের পুরটা একদম রেডি। এই চিকেন পুরটা খেতে অনেক মজা। এই চিকেন পুরটা আপনারা অন্য যে কোনো স্ন্যাক্স আইটেমের মধ্যেও দিয়ে খেতে পারবেন, কিংবা চিকেন বানও বানিয়ে নিতে পারবেন। আমার চিকেনের পুরটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে এই পুরটা একটা বাটিতে নিয়ে নিব। আমার চিকেনের পুরটা হয়ে যাওয়ার পর এখন আমি ডোটা রেডি করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটাকে আমি পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলটাও ইউজ করতে পারেন। পানিটা ফুটে আসার পর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা।
যতটুকু পানি দিবেন ঠিক ততটুকু এখানে ময়দা ব্যবহার করবেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং এখন চুলাটা বন্ধ করে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ময়দাটা পানির সঙ্গে মিশিয়ে গিয়ে দেখবেন একটা ডোয়ের পরিণতিতে চলে আসছে। তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ডোটা যখন হালকা একটু ঠান্ডা হবে তখন হাত দিয়ে এই ডোটাকে মথে মথে একটা মসৃণ ডো বানিয়ে নিতে হবে এবং এই কাজটা হালকা একটু গরম থাকা অবস্থায় করবেন। তা না হলে কিন্তু ডোটা পারফেক্টলিভাবে মসৃণ হবে না। তো হালকা গরম অবস্থায় এই ডোটাকে মথে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখেন ডোটা কতটা সফট হয়েছে। এখন এই ডোটাকে দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ ডো নিয়ে আমি একটা বড় রুটি বেলে নিব। তো ডোটাকে আমি বলের মতো গোল শেপ দিয়ে দিচ্ছি এবং একটু ময়দা ছিটিয়ে বড় একটা রুটি বেলে নিচ্ছি। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এরকম একটা ঢাকনা দিয়ে রুটি কেটে নিচ্ছি। আপনাদের কাছে বড় কুকি কাটার থাকলে সেই কুকি কাটা দিয়েও রুটি কেটে নিতে পারেন। তো কেটে নেওয়ার পরে এবার সাইডের অংশগুলোকে আমি তুলে নিচ্ছি এবং এই বাড়তি অংশগুলো একত্রে জমিয়ে তারপরে কিন্তু আবারও একটা রুটি বেলে এরকম ছোট ছোট করে কেটে হাফ মুনগুলো তৈরি করে নিতে পারবেন। তো দেখুন রুটিগুলো ঠিক এরকম হবে। একদম কাগজের মতো পাতলাও হয় নাই, আবার অনেক বেশি মোটাও হয় নাই। মোটামুটি আমরা যেরকম রুটি বেলি সেরকম করে রুটি বেলে নিতে হবে। এবার আমি এখানে আগে থেকে যে পুরটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং দেখেন পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একটু আগে থেকে শক্ত হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ফোল্ড করে নিতে হবে এবং সাইডগুলো খুব ভালোভাবে সিল করে দিতে হবে। যেহেতু সিদ্ধ আটা দিয়ে আমরা করছি তাই খুব সহজে এটা সিল হয়ে যাবে। এতে কোনো এক্সট্রা আঠা লাগাতে হবে না। তবে হাত দিয়ে খুব ভালোভাবে সিল করে দিবেন যাতে করে ভিতর থেকে পুরটা বের হতে না পারে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে হাফ মুনের শেপ দিয়ে দিচ্ছি যাতে করে যেন হাফ মুনের মতো লাগে। তো আমার একটা হাফ মুন তৈরি হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে ভিতরে পুরটা নিয়ে এবং এভাবে ফোল্ড করে দিতে হবে এবং সাইডগুলো সুন্দর করে সিল করে দিতে হবে। তো এটাও আমার হয়ে গেল। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে কোট করে নিব। এজন্য আমি একটা বাটিতে 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গিয়েছে। আরও নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা অন্য যে কোনো ব্রেড ক্রাম্বস নিতে পারেন। এখন আমি এখান থেকে একটা হাফ মুন পাই নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে নিতে হবে। এবার ডিম থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে সেক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়াটাও এখানে ইউজ করতে পারেন। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আর এরই মাঝে আমার সবগুলো কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আসেন সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিই। যারা এগুলোকে সংরক্ষণ করতে চান তারা এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে প্রথমে একটা লেয়ার দিয়ে এর উপরে একটা কিচেন টিস্যু বিছিয়ে দিচ্ছি। এতে করে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। এভাবে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত। এখন আমি কিছু হাফ মুন পাই তেলে ভেজে নিব। এজন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হলে পরে এর মধ্যে আমি হাফ মুনগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে দিবেন না, যেহেতু ব্রেড ক্রাম্বসে কোট করা উপরে, তাহলে কিন্তু সাথে সাথে উপরে কালার চলে আসবে, ফলে এটা ঠিকমতো মুচমুচে হবে না। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দুইটা সাইডই লালচে কালার করে ভেজে নিব। তো একটা সাইড হয়ে গেলে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা যারা ফ্রোজেন করার পরে ভেজে নেবেন তারা ভাজার বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। যখন নর্মাল হয়ে আসবে তখন ভেজে নেবেন। আমার দুটো পাশই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে টিস্যু রেখে এর মধ্যে পাইগুলো রাখছি। এতে করে অতিরিক্ত যে তেলটা আছে সেই অতিরিক্ত তেলটা এই টিস্যুতে চুপসে নেবে।
তো তৈরি হয়ে গেল আমার চিকেন হাফ মুন পাই। এবং এগুলো তৈরি করা কতটা যে সহজ তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটা হাফ মুন পাই আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে পুরটা কেমন হয়েছে। দেখেন উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা কতটা রসালো আর ক্রিমি। দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।